নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিওতে চলে এলাম। আশা করি সকলেই খুব ভালো আছো। বিকেল এখন 4টে, 1:30 থেকে বৃষ্টির পর একটু বৃষ্টিটা কমলো, তো খাওয়া দাওয়া করে সেই হালকা ভিজে জামা কাপড়গুলো সব মেলে টেলে দিয়ে দৌড়ে দৌড়ে এলাম আজকে পার্লারে। তো পার্লারে দেখছি একটাও ছুটি নেই, কি জানি কি ব্যাপার। তো ঢুকে শুনলাম যে একটু আগে নাকি ভীষণ ভিড় ছিল, এই মাত্র একটু খালি হয়েছে। তো আমি আরাম করে একটা চেয়ারে বসলাম। এখন বলে দিলাম যে আইব্রো করবো আর আইব্রোর ফেসিয়ালটা করব। তো সেই মতো ব্যবস্থা এখন করছে, করে নিক। আমিও বসলাম, এবার তার কাজ করা শুরু। বেশ যত্ন করেই দিল, আমাকে একটু দেখে নিতে বলল ঠিকঠাক আছে কি না। শুধু আর ক্রিম ম্যাসেজটা লাস্টে বাকি আছে, আর ও পাশে একটা কাস্টমার এসছে, তাকে ততক্ষণে করে দিল। আমি ঠিকঠাক করে দেখে নিয়েছি, আমার হয়েও গেল, চলে এসেছি। ফিরে এসে দেখলাম ব্যানার্জি চা করছে, তাই আমি দুটো নিমকি বের করে সবাইকে দিলাম, নিজে খেলাম। আর চাটা খেতে খেতে ব্যানার্জিকে বললাম যে ব্যাগ ট্যাগগুলো বের করে দাও, আর আমি এদিকে জামা কাপড়গুলো বের করি। আর তো সময় নেই হাতে, 2-3 দিন মাত্র টাইম আছে। তো এবার তো ব্যাগগুলো গোছাতে হবে। তোমরা তো জানো পুজোয় আমি একটু বেড়াতে যাব কলকাতার বাইরেই, কিন্তু গঙ্গা নদীকে ছাড়ছি না, গঙ্গার ধারেই যাচ্ছি। তো চলো আস্তে আস্তে বলতে থাকি। তো সেই জন্য জামাকাপড়, নতুন জামাকাপড়, তার বোতামগুলো আরেকবার সেলাই করার পালা থাকে। পাজামা পাঞ্জাবির নতুন পাজামার আর কি দড়ি পরানো বাকি থাকে। এগুলো করা থাকলে টকটক করে সাজগোজ করে নেওয়া যায়। তো সেই কাজগুলোই এখন আমি করছি। ছোট থেকেই দেখি আমার মাও করতো, তো এখন আমিও করি। ছেলেরগুলো পরিয়ে দিচ্ছি, আর ব্যানার্জিরগুলোও সব পরিয়ে দেব। তার মধ্যে ছেলের একটা পাঞ্জাবির সাথে একটাই পাজামা, ব্যানার্জির দুটো, তাই সব কটাতেই এখন দড়ি পরাতে হবে একটা একটা করে। তাই দড়িগুলো পরিয়ে নিচ্ছি, সেফটি পিন দিয়ে দড়ির মুখটাই দিয়ে পরিয়ে নিচ্ছি। এবার পরানো থাকলে কি হয়, তাড়াতাড়ি জামা কাপড়গুলো পরা যায়। আর বেড়াতে গিয়ে হোটেলে এত কিছু হয় না, তাই সেগুলো গুছিয়ে টুছিয়ে একেবারে যতটা পারা যায় ভালো জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখি। একসাথে তো সবটা হবে না গোছানো, তাই ভাবছি আজকে সব ভরা নতুন জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। আর মাঝে মাত্র 2 দিন বাকি আছে, তবুও 2 দিনে একটু একটু করে তো অনেক রকমের গোছগাছ আছে। স্নানের জিনিসপত্র নিতে হবে, ব্রাশ নিতে হবে, শুকনো খাবার নিতে হবে, ওষুধ নিতে হবে। তারপরে আবার কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন হচ্ছে চটি, তারপরে হচ্ছে জলের বোতল, এগুলো তো নিতে লাগে। 2-1টা ছোটো ছোটো টিফিন বক্স টক্সও লাগে, যদি পেটটা গড়বড় করে। অল্প 4টি মুড়ি, এগুলো নিতেই হবে। তো তাও আমার মা বাবা যাচ্ছে, তো মাকে বলে দিয়েছি মা মুড়িটা আনবে, দেশের মুড়ি তো বেশ ভালো খেতে। তো যাই হোক, আমি কিছুটা নেব, এখন সেসব হবে না, জামা কাপড়গুলো নিয়েই এখন বসেছি। তো দেখি কতটা কি করে উঠতে পারি। তো আয়রন টায়রনগুলো এখনও বাকি আছে, বাড়ির যেগুলো প্রতিদিনে পড়ে যায় সেগুলো এখনও বাকি আছে, সেগুলো হয়নি। তো এখন একটু নতুন জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, তারপর যদি আবার সময় পাই তখন আবার আয়রনের দিকে মন দেব। তো এখন ছেলের ব্যাগ পেরেছি, লাল রঙের ওর অ্যাটাচি, এটাতেই সে 2বার গেল বেড়াতে, 2বারই নিয়ে গেছে। এটাকেই গুছিয়ে দিই আগে ঠিকঠাক করে। ও 2খানা পাঞ্জাবি আর 3টে শার্ট আর 2টো গেঞ্জি, ব্যাস। আর 2টো বারমুডা আর একটা ট্র্যাক স্যুট আর একটা রাতে পরার গেঞ্জি, বাড়িতে পরারই একটা নরম গেঞ্জি নিয়ে নিলাম, তাহলে শুতে বেশ আরাম হবে। তো এগুলো নিয়ে ওর ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দিচ্ছি। আর একটা চটি লাগবে, সেই চটিটাও ভরে দেব। পুজোয় কিনেছে সব পছন্দ করে, তো আপনাদেরকে তো আগেই দেখেছি। সেই জামা কাপড়গুলোই নিয়ে নিলাম, আর 2-1টা রেখে দিচ্ছে, যদি আজকে সন্ধেবেলায় বেরোই তাহলে একটা পরবে, আর এর মাঝে এই 2 দিনে যদি একটা পরে বা ষষ্ঠীর দিনে পরে তাহলে পরবে। আর বাকিগুলো সব নিতে বলল, নিয়ে নিয়েছি। টুকটুক করে ওকে ব্যাগটা গুছিয়ে দিই। তাও ওর ব্যাগে এখনও জিনিস দিতে হবে, 2টো রুমাল দিতে হবে। তারপরে হচ্ছে ও তো যেখানেই যায় সেখানেই কাগজ পেন লাগে ওর, সেজন্য 1 বান্ডিল কাগজও দিয়েছে, সেটাও ভরবো আস্তে আস্তে।
তো টুকটুক করে ওর ব্যাগটা এখন একটু গুছিয়ে দিই। এই জামার বোতামটা তো বসালাম, ঠিকই আছে, সব ঠিকঠাকই আছে। এই যে পুরনো একটা গেঞ্জিও ভরে দিই। নিয়ে যাওয়ার সময় একরকম, আর ফেরার সময় কী যে রূপ হয়ে আসে জামা কাপড়গুলো, যথেচ্ছভাবে পরা হয়, ভাঁজ থাকে না ঠিকঠাকভাবে, একদম যাচ্ছে তাই লাগে। এই চটিটাও ভরে দিই, এখন তো নতুন, তাই ভরতে অসুবিধা হলো না। তবু একটা প্লাস্টিকের মধ্যে দিয়েই ভরলাম। এবার আমার আর ব্যানার্জি জামা কাপড়গুলো দেখি কতটা কি ভরতে পারি। ব্যানার্জিরও তাই পাজামা দড়ি আছে, পরাতে হবে। সব বাবা ছেলে একই কাটিংয়ের সব পাজামা কিনেছে, বড় ফোল্ডাওয়ালা, আর পাশে আবার পকেট আছে প্যান্টের মতো, সেই পাজামাটা কিনেছে। এগুলোতে আসলে মোবাইল রাখতে সুবিধা হয়, রুমাল রাখতে সুবিধা হয় পকেট থাকলে, তাই জন্যই পায়জামাটা খুব পছন্দ করে। তো এইটাই আর কি। আর পাঞ্জাবি একটা কেনার কথা আছে, দেখি আজকে বোধহয় নিয়ে আসবে, নিয়ে এলে ভরে দেব। গত বছর থেকে কিনে রেখেছে গেঞ্জি, তার একখানা এবারে ফুল পড়েছে, নিয়েছে। সাদা পাঞ্জাবিটাও নিয়েছে, কিন্তু আরেকটা কালারিং পাঞ্জাবি নেওয়ার ইচ্ছা, তো আমি বললাম একদম নতুনই একটা নিয়ে আসবে, সবাই নতুন নতুন পরবে, আর তুমিও একটা নতুন পরবে। আর এই গেঞ্জি টেঞ্জিগুলো সব ভরা আছে, থাক। একটা ধুতিও নিয়েছে, আর বারমুন্ডার খাপ সমেত ভরে রেখে দিয়েছে। খাপটা থাকলে জায়গাটা বেশি লাগে, তাই সেগুলো সব খুলে টুলে এবার ভরবো। আর আমার এই দেখুন, এইটা গত বছর ভাইফোঁটায় আমার ভাই আমাকে দিয়েছিল, সে এখনও ট্যাগই খোলা হয়নি। তাই ভাবছি এবার যদি ভাইফোঁটায় না দেয়, তাই তার আগেই একবার পরে নিই বাবা ট্যাগটা খুলে। তাই এটাকে নিয়ে নিচ্ছি সঙ্গে, বেড়াতে গিয়েই পরবো। আসলে প্রতিদিন ছেলে নিয়ে যাই আসি, অটো টোটো, কাদা জল, ইচ্ছে করে না নতুন জিনিস পরি। তাই পুজোর সময় যাচ্ছি যখন, তখন আর ভরে রাখবো না, প্রায় 1 বছর। হ্যাঁ, আর আগেরও একটা ছিল গাউন টাইপের, সেটা নিয়েছি। আর ওই যে দেখিয়েছিলাম বিপত্তারিণী পুজোর দিনে একটা আমার ডেলিভারি এসেছিলো বেনারসি সালোয়ার, সেই সালোয়ারটাও নিয়ে নিলাম। আর সঙ্গে নিয়ে নিলাম একটা লেগিংস, একটা কটনের সালোয়ারও নিয়ে নিলাম। সারাদিন এগুলো পরে থাকতে থাকতে বিকেলের পর যদি আর ইচ্ছে না করে, তখন একটা কটনের চুড়িদার পরলে ভালো লাগবে, তাই নিয়ে নিলাম। আর একটা ম্যাক্সিও নেব। এই সালোয়ারটা হাতের পাঁচ নিলাম, যদি কোনো কারণে জলে কাদায় বা কোনো কিছুর জন্য নষ্ট হয়ে যায়, তখন আর ফিরে আসার জন্য জামা কাপড় থাকবে না। তাই একটা এক্সট্রা জামা কাপড় নিয়ে নিলাম। 5খানা মোটে ম্যাক্সি নিয়ে 5 পিস আমি ভরে নিলাম। এইবার পাশে সাইডে বোধহয় একটু জায়গা হবে, ঠেলে দিলে দেখি। এবার ব্যানার্জির প্যাকেটটাও তাহলে ঢুকে যাবে। তাহলে এই ব্যাগটা বেশ বড়, দেখতে এরকমই লাগে, কিন্তু বেশ বড়। এখনও রুমালগুলো নেওয়া হয়নি, রুমালগুলো নেব। আর এই ব্যানার্জির প্যাকেটটাও ভরে দিলাম। জানি তবুও যে একটা পাঞ্জাবি এখনও আসবে, তো ওপরেই নিয়ে নেব সেটা। তো জামা কাপড়গুলো এখন গোছানো থাকলো, আবার আস্তে আস্তে টুকুর টুকুর করে বাকি জিনিসগুলো যখন যেটা মনে পড়বে সাইডের পকেট খাপে ঢুকিয়ে দেব। ব্রাশ, চিরুনি, তেল, সাবান, এগুলো সব আবার টুকুর টুকুর করে ঢুকিয়ে দেব। একটা ফেস ওয়াশ, আর একটা গামছাও লাগবে, তো সেই গামছা নতুন তো একবার কেচে নেব কালকে, দিয়ে ঢুকিয়ে দেব বিকেলবেলা। আর এই 3 জনের 3টে সাইড ব্যাগ, আর এই গোলাপি ব্যাগটা নিচ্ছি শুকনো খাবারগুলো নেব বলে।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।